ব্রিটেন থেকে 11,000 অবৈধ বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো হবে এমন একটি সংবাদ ভাইরাল হয়েছে। তবে এটি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কারণ 11,000 কোনো পার্টিকুলার সংখ্যার কথা কিন্তু বলা হয়নি যে তাদেরকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এখানে একটি ডাটার কথা বলা হয়েছে, যেটা 2023 সালে 11,000 স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিট সহ বিভিন্ন ভিসায় এসে ব্রিটেনে 12 মাসের মধ্যে অ্যাসাইলেম সিক করেছেন এবং এর মধ্যে 5% অ্যাসাইলেম সাকসেসফুল হয়েছে, বাকি 95% অ্যাসাইলেম সাকসেসফুল হয়নি। এটি একটি ডাটা বলা হয়েছে, কিন্তু বলা হয়নি যে এই 11,000কেই ফেরত পাঠানো হবে। বলা হয়েছে যে অবৈধভাবে যারা ব্রিটেনে রয়েছেন সেই সব অবৈধ বাংলাদেশি যারা, তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে ব্রিটিশ সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এটি এর আগেই এই চুক্তিটি ছিল ইউরোপীয় ইউনিয়নের সাথে, কিন্তু ব্রিটেনের সাথে, যেহেতু ব্রিটেন ব্রেক্সিটের পরে বের হয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে, সেই ক্ষেত্রে ব্রিটেনের সাথে নতুন করে এই চুক্তিটি আবারও করতে হয়েছে বাংলাদেশ সরকারের। এবং অবৈধ অভিবাসীদেরকে যখন ধরা হয় তখন কিন্তু একটি প্রক্রিয়ার মাধ্যমেই তাদেরকে ফেরত পাঠাতে হয়, এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে এরকম যে হোম অফিস যখন একজনকে ডিটেনশনে নিয়ে যায়, তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তিনি আসলেই বাংলাদেশি কিনা এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনের সহায়তা চায় এবং তাদের কাছে কিছু ডকুমেন্ট পাঠায়। তারপর বাংলাদেশ হাইকমিশন সেই সব অবৈধ অভিবাসীদেরকে ইন্টারভিউ করে অথবা ডকুমেন্টেশনের উপরে ভিত্তি করে তারা আইডেন্টিফাই করে যে হ্যাঁ উনি বাংলাদেশি, সেই হিসাবে তারপরে তাদের ট্রাভেল ডকুমেন্ট তৈরি করে পাঠানো হয়। যেটা বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম তিনি বলেছেন 2012, 13, 14, 15, 16 ওই সময়ে প্রতি মাসে 100 থেকে 150 জনের ডকুমেন্ট এরকম তাদেরকে তৈরি করতে হতো, কিন্তু বর্তমানে এটির সংখ্যা অনেক কমে গিয়েছে। সারা মাসে তারা বলেন যে এখন প্রায় 6 জন 7 জনের ইন্টারভিউ করে সেখান থেকে 2 থেকে 3 জন বা 4 জনের ডকুমেন্ট হয়তো তৈরি করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সুতরাং আবারও বলছি যে 11,000 বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে অথবা 10,000 বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে, এই কথাটি সঠিক না। কোনো পার্টিকুলার নাম্বারের কথা বলা হয়নি। বলা হয়েছে অবৈধভাবে যারা দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করছেন, যাদের হোম অফিসে কোনো কেস নেই, হোম অফিসে যাদের কোনো যেমন ধরেন একজন অ্যাসাইলেম ব্যর্থ হওয়ার পরে তার কিন্তু আরও অনেকগুলো স্টেপ বাকি আছে। যেমন ধরেন সে আপিল করতে পারে, তারপরে জুডিশিয়াল রিভিউ করতে পারে। সুতরাং তার আইনি প্রক্রিয়াগুলো যদি চলমান থাকে তাহলে হোম অফিসের দৃষ্টিতে সে কিন্তু অবৈধ না, মানে তাকে ফেরত পাঠানোর কোনো সুযোগ হোম অফিসের নেই যত সময় ধরে তার আইনি চ্যালেঞ্জ চলছে। কিন্তু কেউ যদি কোনো ধরনের কোনো আইনি চ্যালেঞ্জ না করে থাকেন, তার বাইরে থাকেন, তাহলে তাদেরকে যদি ধরা হয় এবং তাদের ক্ষেত্রেই ফেরত পাঠানোর প্রক্রিয়াটি করা হচ্ছে। সুতরাং এটি বাংলাদেশের কোনো পত্রিকা 10,000 বা 11,000 একেবারে পার্টিকুলার নাম্বার উল্লেখ করে যেভাবে নিউজ করেছে এবং সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, বিষয়টা কিন্তু আবারও বলছি এরকম নয়। অবৈধভাবে যারা ব্রিটেনে রয়েছেন, যাদের হোম অফিসে কোনো ট্র্যাক রেকর্ড নেই, যারা অ্যাসাইলেম ব্যর্থ হওয়ার পরে পরবর্তী কোনো স্টেপ নেননি, যাদেরকে হোম অফিস যাদের ভিসা একেবারেই কার্টেল করে দিয়েছে এবং যাদের আইনি কোনো চ্যালেঞ্জ চলমান না, তাদেরকে ধরলে সেটা আবার হাই কমিশনের সাথে ভেরিফিকেশন করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সুতরাং যেভাবে বলা হচ্ছে যে পার্টিকুলার নাম্বার ধরে যে সেটা কিন্তু আসলে সঠিক নয়। আর এখানে বলে রাখি যে যারা এই মুহূর্তে একেবারে অবৈধ রয়েছেন, তাদের উচিত ভালো লয়ারের সাথে যোগাযোগ করে আপনি অ্যাপ্লিকেশনগুলোকে কন্টিনিউ করা, ব্রিটেনে রেগুলারাইজ হওয়ার জন্য, মানে ব্রিটেনে থাকার জন্য যেসব প্রক্রিয়া অনুসরণ করা উচিত সেগুলো প্রক্রিয়া করা উচিত। কারণ না হলে ধরলে কিন্তু আপনাকে ফেরত পাঠানোর জন্য হোম অফিসের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো ফলো করে তারা ফেরত পাঠিয়ে দিবে, এবং এটাই চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।